এই চক্রটা আস্তে আস্তে ছোট হতে থাকলো। মইনুল ওকে ছেড়ে দৌড়ে পালিয়ে চলে গেল। ঠিক সেই সময় প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হলো। আর ঠিক তখন নবনী দেখতে পেল একজন মুখোশধারীর মুখোশটা খুলে গেছে। সেখানে কোনো মাথা নেই। মাথাবিহীন একজন মানুষ ছুরি হাতে তার দিকে এগিয়ে আসছে। তার গলা দিয়ে গল গল করে চুইয়ে রক্ত পড়ছে। স্বপ্ন দেখার পরপরই ঘুম লেগে গেল নবনীর। বাইরের দিকে তাকিয়ে দেখলো তখন বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে, কিন্তু খাটের অন্যদিকে মইনুল নেই। মোবাইল ফোনটা হাতে নিয়ে নবনী দেখতে পায় এখন রাত 3:15। আর হঠাৎ করে তার মনে পড়তে থাকলো স্বপ্নের কথা। কি বিভৎস একটা স্বপ্ন! মানুষ কেন দুঃস্বপ্ন দেখে এ সম্পর্কে ফ্রয়েডের অনেক কথাই প্রচলিত আছে, কিন্তু কোনো ব্যাখ্যাই যেন বাস্তবের সাথে মিল করানো যায় না। বাস্তবের ব্যাখ্যা মনে হয় আলাদা জিনিস। আজকে স্বপ্নের যে জঙ্গলটাকে দেখতে পেল নবনী, এখানে সে জীবনে কখনো যায়নি। এর ব্যাখ্যা কি? কিন্তু আরেকটা ব্যাপার নিয়ে এখন চিন্তায় পড়ে গেল। তার ঘুম ভেঙেছে প্রায় 15 মিনিট হয়ে গেল, কিন্তু এখনো মইনুল ফিরে আসলো না। সে কি ওয়াশরুমে, না কোথায়? হঠাৎ করে নবনীর মনে হলো এটা আবার অন্য একটা স্বপ্ন না তো। খাট থেকে নেমে সে প্রথমে ওয়াশরুমে গেল, সেখানে মইনুল নেই। তারপর সে গেল অন্য একটা রুমে। গেল কোথায় লোকটা? বারান্দায় উকি দিয়ে নবনী দেখতে পেল সেখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর ফোনে কথা বলছে মইনুল। ডক্টর ফরিদির চেম্বারটা এলিফ্যান্ট রোডে, চশমাগুলির একদম শেষ মাথায় বাড়িতে। এই বাড়িটা ছাড়া এগুলোর সমস্ত বাড়ি ডেভেলপারদের দিয়ে নতুন করে বানানো হয়েছে, কিন্তু এই বাড়িটা কেন জানি না সে আগের মতোই অবস্থায় রয়ে গেছে। 3তলা একটা বাড়ি, নিচতলায় ডক্টর ফরিদি থাকেন এবং চেম্বার করেন। এ লোক কিভাবে এত নাম করা সাইকিয়াট্রিস্ট হলো সেটা আরেক বিষয়। তার কথাবার্তা বেশিরভাগই সময় অত্যন্ত পাগলামিতে ভরা। তারপর দেখা যায় শীতকালে তাকে হাফ শার্ট পরে বসে আছে, আবার প্রচন্ড গরমের মধ্যে কানটুপি আর হাত মোজা পরে বসে আছে। বসে থাকতে থাকতে অসহ্য হয়ে যাচ্ছিল নবনী। প্রায় 1 ঘন্টা হয়ে গেল। ভিতরে একজন পেশেন্ট দেখছে ডক্টর ফরিদি। তার রোগী দেখার স্টাইলটা অনেকটা এরকমই। যে ছেলেটা বাইরে রিসেপশনে বসে থাকে সে কি যেন একটা বলে বাইরে চলে গেল। এই ছেলেটা একটা মহা ধান্দাবাজ। যে কোনো প্রশ্ন তাকে করা হলে সে তার উত্তর জানে না। তার কাছে ফোন করে যদি কখনো সিরিয়াল লেখাতে হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সে তার স্যারের চেয়েও বেশি উদাসীন। খানিকক্ষণ পর ডক্টর ফরিদের ঘর থেকে অল্প বয়সী একটা ছেলে বের হয়ে গেল। এত কম বয়সে মনস্তত্ত্বের কোন জটিলতা তৈরি হয়েছে কে জানে। আজকাল মানুষ খুব অল্পতেই কাতর হয়ে যায়। ডক্টর সাহেব ইশারায় তাকে ভিতরে আসতে বলল। নবনী ঘরের ভিতরে গিয়ে দেখে ভিতরে ডক্টর নেই। এ বাড়ির বাইরেটা কিংবা রিসেপশন যেরকম এলোমেলো ভাবে পড়ে থাকে, সেই তুলনায় ডক্টরের রুমটা অনেক বেশি পরিপাটি। দেখতে অনেকটা ইংরেজি ছবির সেটের মতো মনে হয়। সবকিছুর মধ্যে কেমন যেন একটা অভিজাত ভাব। তবে তার ঘরের সবচাইতে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে বিশাল একটা পেইন্টিংস। এটা নাকি উনি কিউবা থেকে নিয়ে এসেছিলেন। এই ছবিটিকে নবনী যতবার দেখেছে তার কাছে মনে হয়েছে